আসসালামু আলাইকুম। সৌদি আরবে আর কিছু হোক বা না হোক, একটা অভিজ্ঞতা হয়েছে। আমাদের পূর্বাসে কিছু বাইরে আছে, সেটা হচ্ছে বাংলাদেশের এজেন্ট অফিস আর দালালদের মতন। আর এই যে সৌদি আরবের মালিক, এদের মতন কিছু সৌদি আরব আমাদের পূর্বাসী বাইরে আছে। তাদের কথা, তাদের ব্যবহার আর এদের কথা, দালালদের কথা, সৌদি আরবের এই মালিক, এই বাসা বাড়ি বেটিকে কথা, বেটাকে কথা শোনেন তাহলে। দালালরা যেমন বিদেশ আসার আগে বলে ভালো একটা বাসা দিব, বাসা হইলে পরে চেঞ্জ করে এজেন্ট অফিসে নিয়ে আসবে, এজেন্টের দায়িত্ব নেবে, বাংলাদেশে পাঠাই দিবে। এই কুয়েটে আর নেই পাঠাই। ও মালিকরা পালাই যাবা না, কোনো পুরুলার সাথে কাজ বন্ধ করবা না, সমস্যা হলে আমাকে বলবো, আমরা মালিকের সাথে কথা বলবো। এই কুয়ে পাঠায়। যখন এই বাসার সমস্যা হয় তখন 3 মাস মতো অফিসের দায়িত্ব থাকে। যখন আমাকে বাসা চেঞ্জ করে দেন, আমাকে সমস্যা, তখন কি থাকো, আরেক বাসা গেলে খারাপ হবে, থাকো 2 দিন থাকো, এরকম করতে 3 মাস কাটাই দেয়। কারণ 3 মাসের আগে যদি আমরা যদি ঝামেলা করি, আমাদের যদি অফিসে নিতে হয় কি বাংলাদেশ পাঠা হয়, তাহলে এজেন্ট অফিসটা 4.5 লাখ টাকা এই কফিলদের দিতে হবে। আর 3 মাস 14 দিন পর যদি আমরা বাংলাদেশে কি আমাদের কোনো ঝামেলা হয়, তাহলে এটা কর্তৃপক্ষ মানে এজেন্ট অফিসে দায় থাকে না, এই কফিলদের দায়ী। কফিলটা গাড়ি ভাড়ার টাকা দেয়া এজেন্ট অফিসে পাঠাবে, নাহলে বাংলাদেশে পাঠাই দেবে। এই কুত্তার বাচ্চারা বলে দেয় নেট দেবে, সব দেবে। আর সৌদি আরবে আসার পরে কফিলের বাচ্চারা কি করে জানেন, 8-9টা মানুষ যত গোষ্ঠী আছে সবাই কাম করায়, নেট দিতেছে না, খাবার দিতেছে না। তাই এরকম আছে আমাদের কিছু দূরপ্রবাসী ভাইরা। বাংলাদেশে বউ বাচ্চারাই খাইছেও দূরপ্রবাসী এই 4 বাচ্চা 2 বাচ্চার মারে ভালো লাগে, এই খাদ্যা মারে ভালো লাগে। কারণ কেন জানেন, এরা ওই বাংলাদেশের এজেন্ট অফিসের দালাল আলে সৈদে গোমাতল মিথ্যা কথা বলে। আমার বউ চলে গেছে, আমি তোমার জীবন দিয়ে ভালোবাসি, আমি আরো 10টা পুরুষের মতন না, এরম করে মেয়েটার মনটা গলায়। কারণ মেয়েরা তো ডিভোর্সালা থাকে, এটা সংসারের আশায়। আমার অমুক আছে তমুক আছে মিথ্যা কথা মেয়েটারে ভুলাই। ও মা, যখন মেয়েটার টাকা পয়সা, বিয়ের আগে টাকা পয়সা নেওয়া হয়ে যায়, দেহ দেওয়া যায়, তখন মেয়েটা ভালো না, খারাপ, খান কি, তুই আসলে সিনাল, তুই আসলে নটি, তোর বিয়ে করবো না, তুই ভালো তোর স্বামী ছেড়ে দিছিস গেল। আর যদি বিয়ে করে, তোমার বাড়ি গাড়ি সব আমি বাড়ি ঘর করে দেবো, মানে দায়িত্ব নিব। বিয়ের পরে ওই মেয়েটার কামার টাকা সব নিয়ে যায়, মেয়ের টাকা মেয়েরা খায়, আবার বড় বড় লেকচার মারে। যদি 2-1টা বিয়ে করে, তারপর যখন মেয়েরা পূর্বাসতে চলে যায়, টাকা পয়সা নিয়ে যায়, তখন ওই মেয়েটা ঠোকা পাইছে লাত্তি মারে। আর সংসার করবে না বলে ওই সকলেরা কয় তুই অমুক বেড়ালয় কত কষ্ট, তমুক বেড়ালয় কত কষ্ট, তুই ওইটা করিস, মানে আঁকতে গেলেও দোষ, মরতে গেলেও দোষ। বুঝছেন, এইসব কিছু পুরুষরা বাংলাদেশের কিছু এজেন্ট অফিস দালাল আর সৌদি আরবের কফিলরা একই কোয়ালিটির, মানে বাইরের সাথে কি ব্যবহার হয় আমরা তো জানি না, আমার সাথে এরকম হয়।